এক সময় একটি ছোট্ট গ্রামে এক গরিব রাখাল থাকত। তার নাম ছিল রামু। সে ছিল অত্যন্ত নিষ্ঠাবান এবং সরল প্রকৃতির ছেলে। প্রতিদিন সে তার গরুদের নিয়ে পাহাড়ে উঠত এবং সারাদিন গরুদের খাওয়ানো, চড়ানো এবং পাহারা দেওয়ার কাজ করত। একদিন রামু যখন পাহাড়ে গরুদের নিয়ে চড়াচ্ছিল, তখন হঠাৎ করে আকাশের দিক থেকে একটি রহস্যময়ী আলো পড়ল। আলোর মধ্যে দিয়ে একটি সুন্দরী পরী নামল। তার নাম ছিল লীলা। সে ছিল এক রাজকুমারীর মতো সুন্দর এবং স্নিগ্ধ। লীলা রামুকে দেখে অবাক হয়ে গেল, কারণ সে কখনো এমন সাদাসিধে মানুষের সঙ্গে দেখা করেনি। রামু তো তাকে চোখের পলকে চিনতে পারল না, কারণ তার মনে ছিল শুধু গরুদের যত্ন নেওয়া। লীলা রামুকে কাছে আসতে বলল এবং বলল, তুমি খুব ভালো কাজ করছ, তবে তোমার জীবনে সুখ ও শান্তি আনতে চাই। রামু খুব অবাক হয়ে গেল, কিন্তু লীলা তার সঙ্গে বন্ধু হয়ে যায় এবং দুজনের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠতে থাকে। রামু প্রতিদিন লীলার সঙ্গে কথা বলত, তার গরুদের নিয়ে গল্প করত, আর লীলা তাকে এক নতুন পৃথিবীর কথা শিখাত, যেখানে সে কখনো যায়নি। সময়ের সঙ্গে তাদের মধ্যে প্রেম জন্ম নেয়। তবে লীলা জানিয়ে দেয় যে সে একজন পরী, এবং মানুষের পৃথিবী থেকে সে চলে যাবে কিছুদিন পর। কিন্তু রামু তার প্রেমে এতটাই ডুবে গিয়েছিল যে সে লীলা ছাড়া এক মিনিটও থাকতে পারত না। একদিন লীলা রামুকে বলল, আমি যদি তোমার পৃথিবীতে থাকতে পারতাম, তবে তুমি এবং আমি চিরকাল একসাথে থাকতে পারতাম। কিন্তু পরীদের পৃথিবী আমাদেরকে আলাদা করে রাখে। রামু কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও বাঁচব না। লীলা তাকে একটি উপহার দিল, যা ছিল একটি জাদুকরী মণি। এই মণি দিয়ে রামু পরীদের পৃথিবী দেখতে এবং লীলার সঙ্গে যোগাযোগ করতে পারবে। কিন্তু লীলা তাকে সতর্ক করে দিয়ে বলল, এই মণির শক্তি অনেক শক্তিশালী, কিন্তু তুমি যদি একে অযথা ব্যবহার করো, তবে তা তোমার জীবনে অন্ধকার ছড়িয়ে ফেলবে। তারপর লীলা চলে গেল। রামু তার জীবন নতুনভাবে শুরু করল, তবে সে জানত যে সে কখনো লীলাকে ভুলবে না। যদিও তারা আলাদা ছিল, তাদের প্রেম চিরকালীন হয়ে রইল।